আগুন। ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে, আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, লর্ডসের মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনা। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 3টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে, বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। লর্ডসের মোড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে 3টি ইঞ্জিন রয়েছে, আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। লর্ডসের মোড় আর সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা। 3টে ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, আগুন নেভানোর কাজ চলছে এখনো পর্যন্ত। ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই লর্ডসের মোড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে ছবি, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। লর্ডসের মোড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। লর্ডসের মোড় আর এই লর্ডসের মোড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। 3টে ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। কথা বলবো, রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রনয়, কি অবস্থা এই মুহূর্তে? এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, একের পর এক দোকানপাটে আগুন লেগেছে। অর্থাৎ পাশে ঝুপড়ি রয়েছে, বস্তি রয়েছে, সেখানে প্রচুর মানুষের বসবাস রয়েছে। যেটা পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানা যায় যে একটি ঝুপড়ি দোকান থেকে কালো ধোঁয়া দেখা যায়। সেখান থেকে কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ধরিয়ে যায় আশপাশের দোকানগুলোতে, এবং পেছনে যে বস্তি সেখানেও কিন্তু সামান্য আগুন ধরে যায়। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে। তোমাকে জানিয়ে রাখি, যেভাবে আগুন ধরে যায় তাতে করে কিন্তু একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করার আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। তাতেই কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়া এলাকায়। গোটা জায়গায় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, গোটা এলাকায় ভিড় জমে গেছে। কারণ তুমি জানো যে এই লর্ডসের মোড় বা এই সাউথ সিটির মতন জায়গা কতটা জনবহুল। অর্থাৎ গোটা রাস্তা কিন্তু এই মুহূর্তে জ্যামজটের সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ গোটা এলাকায় কিন্তু এই মুহূর্তে জ্যাম রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে। আমি তোমাকে ছবিটা দেখাবো, যে দোকানপাটগুলো এখনো জ্বলছে। দমকলের একাধিক ইঞ্জিন বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, অর্থাৎ যে রাস্তাটা তোমার যাদবপুরের দিকে যে গেছে, রাসবিহারী থেকে যাদবপুরের দিকে, সেই রাস্তাটা সামান্য বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই মুহূর্তে বাস চালু করে দিয়েছে, গাড়ি যাতায়াত করছে। তবে তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো। শিখলাম রনয়, তুমি যেটা বললে, একটি ঝুপড়ি থেকে প্রথমে আগুন লাগে এবং পরপর দোকানগুলোতে আস্তে আস্তে আগুন ধরে যায়। এখনো কি আগুন একের পর এক দোকান গ্রাস করছে? দেখো, এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে চোখের সামনে, আগুন জ্বলছে কিছু কিছু জায়গায়, সেখানে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং কিছু জায়গায় জল দিয়ে আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা। কিন্তু এখনো বেশ কিছু দোকানে দেখা যাচ্ছে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। কিভাবে আগুন লেগেছে এই দোকানগুলোতে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এলাকার বাসিন্দারা যেটা আমরা জানতে পারছি যে সিলিন্ডার ব্লাস্ট হওয়ার শব্দ তারা শুনতে পান। কিন্তু সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই দোকানগুলোতে আগুন লেগেছে নাকি আগে কোনো কারণে আগুন ধরে যায় তারপর সিলিন্ডার ব্লাস্ট করে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সঠিক তথ্য পুলিশের কাছে বা দমকলের কাছে নেই। দমকল কর্মীরা অবশ্য বলছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তবেই এটা নিশ্চিতভাবে বলা সম্ভব। ফরেন্সিক আধিকারিকরা আসবেন, তারপর তারা যে রিপোর্ট দেবেন, তারপরে কিন্তু এটা নিশ্চিত হওয়া যাবে ঠিক কিভাবে আগুন লেগেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।